বলাকা হলের সামনে ওইখানে একটা দোকান দখল করার জন্য গেছিল কামরুল ছেলের হচ্ছে গিয়ে আজকে কিন্তু মঙ্গলবার এরিয়া বন্ধ, তো এখানে দখল করার জন্য যাওয়ার প্রেক্ষাপটে আমরা বাধা দিচ্ছি। তো সাংগঠনিকভাবে এটা হচ্ছে গিয়ে দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো নিষিদ্ধ, কারণ সে ওইখানে প্রতিনিয়ত চাঁদাবাজি করে। ওই বলাকার আশপাশে কিছু দোকান থেকে সে প্রতিনিয়ত চাঁদা তোলে, প্রতিদিনই 1000 2000 মানে এরকম চাঁদা নেয়। ম্যাডামের ছবি ভাঙচুর করছে, তারেক ভাইয়ের ছবি, রবিউল ভাইয়ের ছবি ভাঙচুর করছে। বাধা দিয়েছি, এই বাধা দেওয়ার কারণে কেন আমরা যুবদল বাধা দেব? ঠিক আছে, তারা ঢাকা কলেজ ছাত্রদল, তারা লুটপাট করবে। তো আমার মাথায় 16 থেকে 17টা সেলাই হয়েছে, আমি এখন কথা বলতে পারতেছি না। বলাকা হলের সামনে ওইখানে একটা দোকান দখল করার জন্য গেছিল কামরুল ছেলের হচ্ছে গিয়ে আজকে কিন্তু মঙ্গলবার এরিয়া বন্ধ, তো এখানে দখল করার জন্য যাওয়ার প্রেক্ষাপটে আমরা বাধা দিচ্ছি। তো সাংগঠনিকভাবে এটা হচ্ছে গিয়ে দখলদারিত্ব, চাঁদাবাজি এগুলো নিষিদ্ধ, কারণ সে ওইখানে প্রতিনিয়ত চাঁদাবাজি করে। ওই বলাকার আশপাশে কিছু দোকান থেকে সে প্রতিনিয়ত চাঁদা তোলে, প্রতিদিনই 1000 2000 মানে এরকম চাঁদা নেয়। তো আমরা আজকে বন্দর মার্কেটে আসছি, ওইখান থেকে বাধা দেওয়ার পরে, দখলদারিত্ব করার পরে বাধা দিচ্ছি, তখন সে মানে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। পরে যাই হোক, এখানে সিনিয়ররা মিটমাট করে দিয়েছে। পরে আমরা অফিসে আসার পরে এখানে সিনিয়ররা কথাবার্তা বলছে। এক পর্যায়ে ওরা আইসা দেখে যে এখানে অতর্কিত হামলা করে অফিসে বিভিন্ন ধরনের ভাঙচুর করছে। যেমন আমাদের হচ্ছে যুবদলের অফিস, এখানে প্রাইম মিনিস্টারের ছবি, তারপর যে চেয়ারম্যানের ছবি, তারপর হচ্ছে জিয়াউর রহমান, আমাদের ঢাকা 10 আসনের মাটি উন্নয়ন নেতা শেখ রবিউল আলম ভাইয়ের ছবিটাও তারা এখানে ফেলে দিচ্ছে। তো এখানে যে আপনারা দেখছেন যে ভিতরে কি অবস্থা, তো সেই ক্ষেত্রে আপনারা এটা একটা পদক্ষেপের অবশ্যই আশা করি যে এটা আমরা যে প্রশাসনের কাছে, সরকারের কাছে, দলীয় কর্মীরাও হয়েও তো নির্যাতিত, কারণ আমরা তো এমনিতে চাঁদাবাজি করতে দিতে পারি না। তারা যেমন চাঁদাবাজি করে, তারা কলেজের নাম ইউজ করে চাঁদাবাজি করে। কামরুল নামের যে ছেলেটা, সে তো জেনুইনভাবে কোনো কলেজের ছাত্র না, সে সাবেক কোনো বর্তমানও না। তারা বলে ঢাকা কলেজ। সে বলাকার ওই একটা এরিয়ার মধ্যে ওখানে একটা ঘাঁটি মানছে। সে এমনিতে হচ্ছে গিয়ে সাবেক আওয়ামী লীগের কিছু একটা দায়িত্ব ছিল। ওরা ওই সময় ছিল প্রায় 7-8 জন। পরবর্তীতে এখানে অফিসে হামলা করার সময় আসছিল প্রায় 70-80 জন। আমাদের এখানে প্রায় 16-17 জন আহত হয়েছে। হ্যাঁ, ওর মধ্যে হচ্ছে গিয়ে কামরুল তো 1 নম্বরে, তারপর হচ্ছে গিয়ে রায়হান, তারপর হচ্ছে গিয়ে প্রিন্স, তারপর হচ্ছে গিয়ে দীপ্ত, সুমন, তারপর হচ্ছে গিয়ে জুলহাস হচ্ছে গিয়ে সাবেক ছাত্রদলের ঢাকা কলেজের সেক্রেটারি ছিল। সে ওইখান থেকে তো এখন তো নাই। তো তাদের এখানে আবার একটা আছে, যেমন তারা ওই অনেক বহিষ্কৃত ছাত্রদলের ছেলেদেরকে ইন্ধন দিয়ে এখানে নিয়ে আসছে এই অফিসটা হামলা করার জন্য। তারা মানে পুরো গলিটা এখানে একটা আবাসিক এলাকা, এখানে তো তারা যে এখানে মিজানো ছিল, তারা এখানে একটা আবাসিক এলাকা, এখানে যেভাবে তারা একটা মানে অকারেন্স করছে, এখানে তো এটা কাম্য না। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমি আহত হইলাম, তারা আমার মাথাতে বাড়ি দিয়েছে। তারা আমাদের জিয়া রহমানের ছবি ভাঙচুর করছে, এখানে অফিসে এসে যুবদলের ম্যাডামের ছবি ভাঙচুর করছে, তারেক ভাইয়ের ছবি, রবিউল ভাইয়ের ছবি ভাঙচুর করছে। আমাদের বিতর্কভাবে অনেক মারধর করছে। আমরা অনেক আহত আছে ঢাকা মেডিকেলে। আমার ওই যে অফিসে আমরা ছিলাম, আমরা যুবদল করি, আমরা বাধা দিয়েছি। এই বাধা দেওয়ার কারণে কেন আমরা যুবদল বাধা দেব? ঠিক আছে, তারা ঢাকা কলেজ ছাত্রদল, তারা লুটপাট করবে, আমরা এটা কেন বাধা দেব? না, শুধু এইটুকুই বলেন ভাই। আমি অনেক আহত, আমার মাথায় 16 থেকে 17টা সেলাই হয়েছে, আমি এখন কথা বলতে পারছি না।